হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি বানিয়েছিলাম একটি ডিম পুডিং আমার আয়ান বাবাটার জন্য। দেখেন ডিম পুডিংটা অনেক সুন্দর হয়েছিল। ভাবছি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পুডিংটা এত পারফেক্ট করেছিলাম। তো প্রথমে নিয়েছিলাম আমি 1 কেজি দুধের খুব আধা কেজির একটু বেশি বানিয়েছিলাম, মানে জাল করে। দেন আরও নিয়েছি আমি 6টা ডিম। আর দুধ নিয়েছিলাম, গুঁড়া দুধ নিয়েছিলাম 5 টেবিল চামচ। আর চিনি নিয়েছিলাম হাফ কাপ। তো দেখেন ফেটিয়ে নিয়েছি 6টা ডিম, 6টা ডিমের ফেটিয়ে নিয়েছি। আর হচ্ছে দুধের ভিতরে আমি ডিম দিয়ে ফেটিয়ে একসাথে করে ছেঁকে নিয়েছি। ছাকার পরে আমি আগেই ক্যারামেল বানিয়ে রেখেছিলাম, আপনারা দেখেন ক্যারামেলটাও আমার আগেই বানানো ছিল। দেন আমি এটায় ঢেলে দিয়েছি ছেঁকে, তারপরে ঢালবেন, আস্তে আস্তে করে ঢালবেন যাতে ক্যারামেলটি না ফেটে যায়, আর ক্যারামেলটি ঠান্ডা করে নেবেন। এবার আমি পাতিলে পানি দিয়েছি, পানির উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, পাতিলের স্ট্যান্ড দিয়েছি, দিয়ে তার উপরেই আমি এটা পাত্রটা বসিয়ে দিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে বসে আসছি। দেন আমি আধা ঘন্টা পরে যখন পুডিংটা উঠালাম, অনেক সুন্দরভাবে আমার একটা পুডিং, পারফেক্ট পুডিং হয়েছে। আসলে পুডিং খুবই সহজ। আমি মনে করি যে যত খাবারের আইটেম আমি বানাই, সবচেয়ে পুডিংটাই আমার অনেক সহজ লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরও যদি নতুন কোনো রেসিপি আপনারা চান, যে রেসিপিগুলো আপনারা দেখেন না সেই রেসিপিগুলো যদি চান আমি দিব। দেখেন পুডিংটি অনেক সুন্দর হয়েছে। আসলে পুডিং খুবই সহজ। আপনারা যদি এভাবে 6টা ডিম দিয়ে এবং 1 কেজি দুধের অল্প একটু মানে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেন। আর 5টা আমি তো বলেছি, সব কিছুই আপনাদেরকে বলে দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে পুডিংটি হয়েছে। তো পুডিংটি অনেক পারফেক্ট এবং স্ট্রং হয়েছে। আর ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার জন্য। পুডিংটি ঢালবেন না, ওই পাত্রটাই ফ্রিজে রেখে দিবেন, তাহলে আপনার পুডিংটি অনেক সুন্দরভাবে বসে যাবে। আপনারা টেনশন থাকবে না যে পুডিং ফেটে যাবে বা ভেঙে যাবে বা গলে যাবে। থ্যাংক ইউ দেখার জন্য, ধন্যবাদ।